يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সে মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তিনি কত সুন্দর কত সুন্দর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করুণা করে দয়া মায়া করে অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে এই পবিত্র মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, বয়ান শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুস্থ সজ্ঞান অবস্থায় এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রতি শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের যত বেশি শুকরিয়া জ্ঞাপন করব তত বেশি নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যত বেশি শুকরিয়া আদায় করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে কার্পণ্য করা যাবে না। সব সময় শুকরিয়া জ্ঞাপন করব কার? প্রশংসা করব কার? এই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আকাশ এবং জমিন শুধু সৃষ্টি করেছেন এটা না, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা তো তারই। সুতরাং এই জমিন এবং এর অগোচরে যেগুলো আছে সব কিছুই, সব জগৎকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনই দাসত্ব পাওয়ার, ইবাদত পাওয়ার একমাত্র হকদার। আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে কার? হুকুমই চলবে তার। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের শত কোটি শুকরিয়া জ্ঞাপন করতেই থাকবো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি শত সহস্র এবং সালাম বর্ষিত হোক। এই জন্যে রসুলের ওপর সংক্ষিপ্ত রূপে দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মসজিদে বয়ান শোনার জন্য এখানে উপস্থিত করেছেন। অসংখ্য অসংখ্য মানুষ কাজ কামে ব্যস্ত রয়েছে। যখনই নামাজের আজান দেওয়া হবে, জুমার নামাজের আজান দেওয়া হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই যত কিছু কাজকে হালাল করেছিলেন, হারাম তো হারামই, কিন্তু যত কাজগুলো হালাল ছিল, বৈধ ছিল, এই আজানের পর থেকে ওই কাজগুলো করা হারাম হয়ে যায়। তাতে আপনি যাই করেন দুনিয়ার জীবনে সব কি? সব হারাম হয়ে যায়। এই জন্যে
সব কাজকে পেছনে ফেলে দিয়ে এই যারা পবিত্র মসজিদে একত্র হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করুণা করেছেন, ঠিক না বলেন? করুণা না করলে, দয়া মায়া না করলে এই পবিত্র মসজিদে বসার তৌফিক এনায়েত করতেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, প্রেরণ করেছেন দুইটা জাতিকে। কয়টা বলেন? দুইটা জাতিকে সৃষ্টি করেছেন। প্রাণী অসংখ্য অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে দুইটা হলো জাতি। মেন উদ্দেশ্য হলো তারা দাসত্ব করবে, গোলামি করবে। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন জিন জাতিকে। কাদেরকে? জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিলেন, তারা রক্তপাত করেছিলেন। তো ফেরেশতারা বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলতেছে, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে তারা দাসত্ব করবে না, তারা আরো রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, কারণ এর পূর্বেও তো আপনি সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য আছে না বলেন? নো স্মোক উইদাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে কিনা বলেন? অবশ্যই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এবং জিনদেরকে কেন সৃষ্টি করলেন সহজে আমরা জেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, বন্দেগী করবে। তার কারণটা হলো যে আমি দুনিয়ার বুকে তাদেরকে প্রেরণ করলাম, তারা দাসত্ব করবে, গোলামি করবে। গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই দুনিয়ার জীবনে আমাদেরকে গাফেল করে রেখেছে, সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমরা একেবারে জীবনকে বিলীন করে দিয়েছি।